এই প্রতি শনিবারে আমার মিনিমাম আমি 2-3 জন লোক দিয়ে কাজ করাইতাম, তাতে আমি মিনিমাম 3-3.5 হাজার টাকা আমার পকেটে আসতো ওই দেশের 3-3.5 হাজার রুপি সপ্তাহ এক্সট্রা। তো ভালো চলছিল। ডে নাইট শিফটটা বন্ধ হয়ে গেল, আমার সুপারভাইজারি পজিশনটা চলে গেল, কারণ আমি নতুন, আর ইন্ডিয়ান যারা ছিলেন তখন অনেক ইন্ডিয়ানদের আধিপত্য ছিল ওখানে। এখন তো বাংলাদেশিদের কোম্পানিটা চালাইতেছে, বাট তখন ইন্ডিয়ান ছিল। তখন যখন আমার সুপারভাইজারি চাকরি চলে গেল, আমি আবার মেশিনে বসলাম, মেশিনের কাজ শুরু করলাম। তখন চিন্তা করলাম যে আমাকে ডেভেলপ করতে হলে কী করা যায়। তখন আমি একটা চিন্তা করলাম, ইউনিক একটা আইডিয়া। আমাদের বাংলাদেশিদের শনি রবিবার 2 দিন ছুটি থাকে, ম্যাক্সিমাম টাইম শনিবারে 3টা পর্যন্ত কাজ থাকে। তো কি করা যায়? তো ওই বক্কার ভাইকে আমি করলাম যে বক্কার ভাই কী করা যায়। তখন আমরা ফ্যাক্টরি আমাদের যে হোস্টেলের ভিতরে যে আমাদের লকার দিয়েছিল আমাদের কাপড় রাখার জন্য, এর সাথে একটা এক্সট্রা লকার, এই টেবিলের মতো একটা লকার আমি তৈরি করে নিয়ে আসলাম আমার এক বন্ধুর মাধ্যমে। নিয়ে আমরা ওখানে বাংলাদেশি কিছু পণ্য নিয়ে কাজ করলাম, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন। তার মধ্যে বেশি চলতো যেমন সিগারেট, সাবান, টুথপেস্ট বা বিভিন্ন সফট ড্রিঙ্কসগুলো এবং বিস্কিট, মুড়ি, চানাচুর যা কিছু আছে বাংলাদেশে, ওগুলো আপনি তাদের মধ্যে বিক্রি করতেন? হ্যাঁ, এতে আমাদের হোস্টেলের ভিতরে বিক্রি করলাম। তো তারপরে আবার ট্রাই করলাম যে এখান থেকে আরেকটু ডেভেলপ কী করা যায়, কীভাবে আরও কিছু ইনকাম করা যায়। ও মোবাইল কার্ড চলতো সবচেয়ে বেশি। তো তারপরে চিন্তা করলাম, কিছুদিন পরে একটা ইউনিক আইডিয়া করলাম যে আমাদের কোম্পানির সাথে একটা কোম্পানি আছে সিএমটি, সেখানে 3,000-এর উপরে বাঙালি মেয়েরা আছে, শুধু মেয়েরা। আর মেয়েরা তো রান্নাবান্না করবেই, ছুটির দিন কোম্পানিতে 5 দিন খায়, 2 দিন তারা রান্না করে খাবেই। তো সেই ক্ষেত্রে ওনারা বাজারে যায়, অনেক মেয়েরা বাজারে যেতে পারে না, যেহেতু বেশিরভাগই তো স্যার জানেন যে গার্মেন্টস সেক্টরে যারা বাইরে যায় ওরা লয়ার, একেবারেই মানে লেখাপড়ার দিক দিয়ে খুবই লো। তো ওরা মার্কেটে এগুলো অনেক কিছু বোঝে না। তো এই বিষয়টা নিয়ে আমি কাজ করলাম যে ওদের নিয়ে আসে, ওদেরকে দেওয়া যায়টা কি। তো ওরা বেশিরভাগই পছন্দ করে আমাদের বাঙালি গরুর মাংস বা আমাদের মাছগুলো খুব পছন্দ করে। তো এইগুলো আমি কালেক্ট করলাম, মাছ এবং গরুর মাংস। আমি ডিউটি করতাম আর বক্কার ভাইকে ফোনে পাঠাইতাম। আর ফোনে যেহেতু আমি এর ভিতরে হিন্দি এবং ক্রিওল যে ফ্রান্সিস ভাষাটা, এটা আমি মোটামুটি জব্দ করে নিয়ে নিয়েছি, যদি আমার বসেরদের সাথে বেশি ওঠা বসা যার কারণে। তো ওদের সাথে আমি মরিশানদের সাথে কন্ট্যাক্ট করে কোথা থেকে মাছ আনবো, কোথা থেকে মাংস আনবো এনে। এই ব্যবসায় কি ভালো করছিলেন? এই ব্যবসা ভালো বলতে প্রতি সপ্তাহে প্রতি শনিবারে আমার মিনিমাম আমি 2-3 জন লোক দিয়ে কাজ করাইতাম, তাতে আমি মিনিমাম 3-3.5 হাজার টাকা আমার পকেটে আসতো ওই দেশের 3-3.5 হাজার রুপি সপ্তাহ এক্সট্রা। তো ভালো চলছিল। তো হঠাৎ করেই আমার বসদের সাথে খেলতে গিয়ে আমার পা ভেঙে গেল, ধীরে ধীরে ওইটা বন্ধ হয়ে গেল। আর যখন আমি বন্ধ করলাম তখন একাধিক ব্যক্তি ওই ব্যবসাটাকে সামনে নিয়ে আসলো, তখন আমি ওখান থেকে পিছনে আসলাম। পিছনে আসার পরে 2 মাস প্রায় বিছানায় ছিলেন? না, সেটার পরের স্টেপে স্যার। আচ্ছা। তো তারপরে আমি মরিশাসে 2বার আমার পা ভাঙছে, 2বারই। তো আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, বাড়ি থাকতে, দেশে থাকতেও, ঢাকাতেও এবং ওখানে গিয়েও। তো পরবর্তীতে হালিমের ব্যবসা করতে গেছিলেন? হালিমের ব্যবসা স্যার হচ্ছিল যখন ডিসেম্বরে আমাদের অফিস পার্টি হয়, তখন আমাদের যে ফিনিশিং ডিপার্টমেন্টটা, এটা রান্নাটা আমার উপরে, মানে আমার পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার উপরে। আপনি রাখতে পারতেন? হ্যাঁ, আমি খুব রান্না করতে পারি, এখনো ভালো রান্না করতে পারি, বাংলাদেশের এনি আইটেম আমি পারি। তো পরে আমি ওনাদেরকে ইউনিক বললাম যে মরিশানরা, ওরা শুধু ওদের মরিশান বাসমতি চাউলের বিরিয়ানি পছন্দ করে, তো ওদেরকে আমরা বাংলাদেশের কালো জিরা চাউলের বিরিয়ানি করে খাওয়াবো। তো আমি চিংড়ি মাছ ভুনা করলাম টমেটো দিয়ে, আর মুরগির রোস্টটা ওরা আদৌ কখনো খায় নাই মরিশানরা, আর এই ইসের চাউল দিয়ে বিরিয়ানি। তো আমার বসেরা যারা আসছে অফিসের, একেবারে বিগ বস সহ সবাই, চাইনিজ বসেরা ছিলেন, তিউনিশিয়ান বসেরা ছিলেন, তারপরে ফ্রান্স বসেরা ছিলেন, সব বসদের আমরা ইনভাইট করছি। তো ওনারা খাওয়ার পরে সবাই জিজ্ঞেস করতেছে রান্না কে করছে। তো সবাই আমাকে দেখাচ্ছে মুজাহিদ মিনা বাবুর্চি পেয়ে গেছে। হ্যাঁ, তো আমি বলছি যে সব আমার ডিরেকশন ছিল, আর বাবুর্চি দিয়ে আমি দাঁড়িয়ে থেকে কাজ করাইছি, এটা কি দিয়ে করছে, ওটা কি দিয়ে করছে, এভাবে মানে একটা পুরো ওনারা করলেন। তো পরবর্তীতে আমি সব কিছু অ্যারেঞ্জ করে বসেরা সবাই চলে গেলেন অফিসে, আমি একটু লেট অফিসে গেলাম। অফিসে যেতেই একজন বলতেছে যে আপনাকে অফিসে বস ডাকছেন। তো অফিসে গেলাম, ফার্স্ট অফার দিলেন, মুজাহিদ আমার সাথে বিজনেস করো। তো আমি বললাম বস কীভাবে? বললো যে দেখ, আমার লাফোয়া বলে, যেমন আমাদের এখানে সরকারি বাজারগুলো আছে, এভাবে লাফোয়াতে আমার জায়গা আছে, আমার পজিশন আছে, তো যদি বলিস তোকে না আমি এখানে বিজনেস করবো। পরবর্তীতে লাফোয়াতে করলাম না, আমরা মেন রোডে আমাদের যেখান দিয়ে বাঙালি কয়েকটা ইন্ডাস্ট্রিজ আছে, চিন্তা করলাম যেহেতু বাঙালি আইটেম নিয়ে কাজ করবো, বাঙালি খাবারের, তো বাঙালিদের নিয়ে আমার কাজ করতে হবে। তখন ওই রেস্টুরেন্ট শুরু করলাম, রেস্টুরেন্ট শুরু করলাম, যেখানে আমার আইটেম ছিল বিরিয়ানি,
তেহারি, ভুনা খিচুড়ি এবং রোস্ট এবং যে কোনো আইটেমের অর্ডার, রেজালাগুলো, গরু মানে খাসি, বাঙালি খাবার। বাঙালি খাবার। কতদিন করলেন এই ব্যবসা? এটা 7 মাস পর্যন্ত করতে পারছি, বাট শাটার ওপেন করতে পারিনি, কারণ লাইসেন্স ছিল না। ও, আর আমি সিটিজেন না হয়, আর ওই বসের একাধিক লাইসেন্স থাকায় বসও লাইসেন্স করতে পারে নাই। আমরা ইলেকট্রিসিটি আনতাম অন্য এক জায়গা থেকে, পানি লাইন আনতাম অন্য জায়গাতে, সমস্যা হয়ে গেল। পরবর্তীতে কিছুতেই দিল না, তখন ম্যাজিস্ট্রেটে এসে যখন রেট দিল বন্ধ করে দিল। তখন আমাদের বন্ধ করে দিতে হলো।